পাথারে লখাই হায় হায় রে বকুলো পাথারে কইনা সোনার বেহুলা। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হলো মনসা পুজো। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে চলে যাচ্ছিলাম। এখন প্রায় 10টার মতো হবে। আমাদের পুজো তো সবসময় দুপুরে হয়, তাই আমরা একটু লেটে যাচ্ছিলাম। খুব বেশি যে আহামরি তাড়াতাড়ি যেতে হবে এমন কোনো বিষয় ছিল না, তাই আমরা আরামসে রেডি হয়ে যাচ্ছিলাম। তারপর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমাদের কিউট কিউট ছাগলগুলোকে দেখে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ছাগলটা, খুবই সুন্দর হয়েছে ও। আর দ্বিতীয় ছাগলটা হলো এটা, ও তো বেশি কিউট। তো ওদেরকে দেখছিলাম, একটু আদরও করছিলাম। আর এটা এত দুষ্টু ছিল ছোটটা, আর অনেক বেশি কিউট। আমার খুব মায়া লাগছিল, বাট কি আর করার আছে। তো এটারও দাঁড়িয়েও ছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি হচ্ছে ওদেরকে দেখে চলে গেলাম শশার মধ্যে একটা চিহ্ন দিতে, যেহেতু আমাদের ফলও বলি হয়। তো আমরা ফলের মধ্যে দাগ দিয়ে রাখি, না হয় গুলিয়ে যায় যে কোনটা কার। আমি আবার চলে আসলাম ওদের কাছে। ওরা তো বাঁধাই ছিল দরজার মধ্যে। এরপর আমরা একটু হাঁটানোর চেষ্টা করছিলাম, ওদের আর খুব মায়া লাগছিল। এরপরে চেষ্টা করে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম আবার ঘরের মধ্যে। যেহেতু পুজোর আরও দেরি আছে, একটু ক্লিপ টিপ নিচ্ছিলাম, একটু ঘরটাকে আরও দেখছিলাম, কারণ এখানে কিছু আনকমপ্লিট কাজ করা ছিল, যেমন রং করা ছিল না কিছু কিছু জায়গায়, ওগুলোই করা হয়েছে, সেগুলোই দেখছিলাম। ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। যদি তোমাদের সময় থাকে তাহলে দেখতে বসো, আর যদি সময় না থাকে তাহলে তোমরা অর্ধেক অর্ধেক করে দেখতে পারো। এদিকে দেখছিলাম ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল ওরা। এদিকে সব দিকে ময়লা ময়লা হয়ে গিয়েছিল, যদিও পরে এগুলো ডেটল দিয়ে ক্লিন করা হয়েছিল, কারণ ডেটল দিয়ে যদি ক্লিন না করে তাহলে বাজে স্মেল আসবে, তার জন্য। আর এদিকে আমি হচ্ছে বোর হচ্ছিলাম, ঘোরাফেরা করছিলাম, আমার ফোনেও চার্জ ছিল না তেমন। এরপরে আমি চলে গেলাম আমাদের মন্দিরে, যেহেতু ওখানে পুজো হচ্ছিল। এদিকে আমাদের মা মনসার মূর্তিটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর আমাদের প্রতিদিনের নিত্য পূজাটা তো হচ্ছিলই, সাথে মা মনসারও পুজো হচ্ছিল। এত সুন্দর হয়েছে, আমি তো চোখই ফিরাতে পারছিলাম না। তো এই তো এদিকে আমি পুজোর কিছু কাজ করে আবার এদিকে চা বানাতে গিয়েছিলাম একটু। সকালে যেহেতু এসেছি তেমন কিছু খেয়ে আসিনি, তো এখানে এসে চা খাচ্ছিলাম, চা বানিয়ে নিলাম, তারপরে চা খাচ্ছিলাম। এদিকে হচ্ছে ফ্রোজেন পরোটা ছিল, ওগুলো ভাজা করেছিল, ও ফ্রোজেন পরোটা দিয়ে একটু করে চা খেলাম। খাওয়া দাওয়া করে আমি আবারও চলে গিয়েছিলাম মন্দিরের দিকে কিছু ক্লিপ টিপ নেওয়ার জন্য। এদিকে তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এত সুন্দর লাগছিল কি বলবো। তো মন্দিরের পুজো টুজো দেখে আমি বাড়ির পুজোটা দেখতে চলে গিয়েছিলাম। বাড়িতেও আসন দেওয়া হয়েছিল সুন্দর করে। আমাদের অ্যাকচুয়ালি দুই দিকে মন্দিরও আছে, আরেকদিকে আসনও আছে, কারণ তোমরা তো জানোই মা লক্ষ্মীকে তো ঘরেই রাখতে হয়, ঘরের লক্ষ্মী ঘরেই থাকে। আর আলাদা করে হচ্ছে কৃষ্ণ রাধার জন্য মন্দির করা হয়েছিল, আমাদের ইচ্ছে ছিল তাই। আর এরপরে হচ্ছে আমি তোমাদেরকে নতুন কারুকাজগুলো দেখাচ্ছিলাম বাড়িতে করা। আগে এরকম ছিল না এগুলো করা, তো নতুন করা হয়েছিল তাই দেখাচ্ছিলাম। আর এদিকে আমি একটা ফুল পেয়ে গিয়েছিলাম, খুবই সুন্দর ছিল। এরপরে আমি হচ্ছে উপরে চলে গিয়েছিলাম, যেহেতু নিচে কোনো কাজ ছিল না, এতক্ষণ উপরে যায়নি। এবার বললাম যে না এখন যাই, যেহেতু কোনো কাজই নেই। তো উপরে গিয়ে কিছুক্ষণ দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর কি ঘরটা। এরপরে আমি একটা রুমে গিয়ে একটু করে মাংস খাচ্ছিলাম, ছাগলের মাংস। এখন তোমরা বলবে যে বলি তো হয়নি, আমি কোথা থেকে মাংস খাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের গৃহপ্রবেশে যে ছাগলটা দেওয়া হয়েছিল ওখান থেকেই কিছু মাংস আমার ঠাম্মা রেখে দিয়েছিল, তো ওখান থেকে রান্না করেছিল তাই খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে বলি হয়ে গেল। আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কিছু সমস্যার কারণে, ইউটিউবের কিছু গাইডলাইন্সের কারণে, বাট ইয়া খুব সুন্দর করে বলিটা হয়ে গিয়েছিল অল্প সময়ের মধ্যে। আর আমি এদিকে ঘরে দেখাচ্ছিলাম, বাইরে পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল, দেখো কতটা ময়লা, এগুলো সব পরিষ্কার করতে হবে। হচ্ছে এখন মাংসটা কাটা হচ্ছে। আমাদের তো বলি হয়ে গিয়েছে অনেক আগে দুপুরের দিকে, তো এখন হচ্ছে মাংসটা কাটা হচ্ছে। এরপর এগুলো নিয়ে হয়তো আমরা এখানে রান্না হতে পারি, অথবা চলেও যেতে পারি বাসায়। যেহেতু এবার আমার ভাইয়ের পরীক্ষা পড়ে গিয়েছে, তাই আমরা এবার থাকতে পারছি না। এমনিতে আমরা আগের দিনে চলে আসি বাড়িতে মনসা পূজার আগের দিন রাতে। এরপরে মনসা পূজাটা পুরো কাটাই, দেন হচ্ছে বিকালে চলে যাই, বা মনসা পূজার দিন থেকে যাই। বেসিক্যালি মনসা পূজার দিন থাকি, দেন পরের দিন সকালে চলে যাই এরকম। বাট আজকে পুরোই মানে উল্টোটা, আজকে একদম মনসা পূজার দিন সকালে আসলাম আর বিকালে চলে যাচ্ছি। লাইক প্রতিবার এরমই হয় আমার, মানে এবার একদম অন্যরকম একটা অবস্থা। যদিও যাই হোক, কি আর করা যাবে। তো এটাই হচ্ছে
তো এদিকে আমি ঘোরাফেরা করছিলাম আর ওইদিকে হচ্ছে মাংসগুলো কাটা হচ্ছিল অলরেডি, মানে অর্ধেক কাটা হয়ে গেছে। যেহেতু আমরা এবার দুটো ছাগল দিয়েছি তাই একটু বেশি সময় লাগছে। আর এদিকে এসে তোমাদেরকে আমাদের ঘরটা আরেকবার করে দেখিয়ে দিলাম। আসলে যতবার দেখি ততবারই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের কাটা কমপ্লিট। আর এদিকে আমার ভাই আমাকে দেখাচ্ছিল একটা স্প্রাইটের সাথে এই কাঁচের গ্লাসটা ফ্রি দিয়েছে, আমি তো খুব সুন্দর লাগলো। আর এদিকে যে আমাদের ছাগলের মাংস এতগুলোই না, আরও অনেক আছে যেগুলো হচ্ছে বাড়িতে আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়ও পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে আমি হচ্ছে আবারও আমার কাকাতো ভাইকে নিয়ে মজা করছিলাম ওখানে গিয়ে। আর এদিকে এই লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে। আর এই তো ফাইনালি রান্না বান্না হয়ে গেল। এদিকে রান্না হয়েছিল কলিজা ভুনা আর কি। আর এদিকে হচ্ছে রান্না হচ্ছিল এমনি মাংসটা, ছাগলের মাংস, যেটা ভীষণ মানে সুগন্ধ বের হচ্ছিল। আমি তো মানে তরই সইতে পারছিলাম না। আর এদিকে খুব বেশি মানে আগুনটা বেড়ে গিয়েছিল, এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে দেখো মাংসটা এত বেশি দেখতে এত বেশি সুন্দর লাগছে, আর খেতে কেমন হয়েছে সেটা তো মানে বলতে হবে না। দেন খুব রাত হয়ে গিয়েছিল, আমরা এখন চলে যাব। তার আগে আমি একটু মন্দিরে চলে আসলাম। জানলা থেকে যেহেতু দেখা যায় তো লাইট কয়েকটা জ্বালিয়ে দিয়েছিলাম আর বাইরে থেকে দেখছিলাম। তো এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমাদের এদিকে মাটির চুলা একটা ভেঙে গিয়েছে, মানে দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। তাই আমাদের এখানে করে রান্না করতে হচ্ছে। দেখো এভাবে করে ইট দিয়ে রান্না করতে হয়েছে। আর আমাদের বাসায় সিলিন্ডার আছে, বাট যেহেতু মানে শেষ হয়ে যাবে তার জন্য। তো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।